গুড মর্নিং। আজকে ফ্যাক্টরসের উপরে অনেকগুলো অঙ্ক করব। আমি থামনেলে সি টেট লিখেছি বটে, কিন্তু এটি সি টেট, ইউপি টেট এবং যে কোনো ধরনের ম্যাথামেটিক্স অলিম্পিয়াড পরীক্ষা বা ম্যাথ কম্পিটিশান পরীক্ষার জন্য উপযুক্ত। এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষার প্রশ্নে দেখা যায়। আমি একটি উদাহরণ নিয়ে আলোচনা করছি। এই উদাহরণের সাহায্যে ফ্যাক্টরস বিষয়ে বিভিন্ন ধরনের সূত্র এবং অঙ্ক আলোচনা করব। তাই ভিডিওটি একটু বড় হবে। সকলে ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক উপকার পাবেন, এই আশা করতে পারেন। এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে অনুরোধ করব। তাহলে চলে আসি অঙ্কে। অঙ্কে লেখা আছে, ফাইন্ড দ্য সাম অফ ফ্যাক্টরস অফ 240। 240 এই সংখ্যাটার উৎপাদকগুলির যোগফল বার করতে হবে। প্রথমে কোনো সংখ্যার উৎপাদক কতগুলি হয়, কিভাবে বার করতে হয় সেটা দেখাবো। আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটি হলো 240। এর কতগুলো উৎপাদক সেটা আগে আমরা বার করব। সেজন্য এখানে লিখি নাম্বার অফ ফ্যাক্টরস। 240 এই সংখ্যাটা দিয়েই দেখাই। এই সংখ্যাটা আমরা সাধারণ নিয়মে উৎপাদক বার করব। 2 দিয়ে ভাগ করলে 120, 2 দিয়ে ভাগ করলে 60, 2 দিয়ে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 15, 3 দিয়ে ভাগ করলে 5। তাহলে আমরা 240কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 2 3 4 ইন্টু 3 ইন্টু 5। 3 একটা আছে, 5 একটা আছে, সেই জন্য এর মাথার উপরে আমি 1। টোটাল কতগুলো ফ্যাক্টর সেটা বের করার সূত্র হলো, এই যে মাথার উপরে যে সংখ্যাগুলো রয়েছে পাওয়ারে, সেই সংখ্যাগুলোর প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করব এবং তারপর গুণ করব। এখানে আছে 2 টু দি পাওয়ার 4, আমি লিখব 4 প্লাস 1, গুণ 3 টু দি পাওয়ার 1, আমি লিখব 1 প্লাস 1, 5 টু দি পাওয়ার 1, আমি লিখব 1 প্লাস 1। 4 আর 1 5, গুণ 1 আর 1 2, গুণ 1 আর 1 2। এগুলো গুণ করলে হবে 20। তাহলে 240-এ কতগুলো উৎপাদক পাওয়া যাবে সেটা হচ্ছে 20। 20টা উৎপাদক পাওয়া যাবে। যেমন 1 2 3 4 5 6, 6-এর সাথে আবার 2 গুণ করলে 12, 3টে 2 গুণ করলে 8, 5 আর 2 গুণ করলে 10, 3 আর 5 গুণ করলে 15, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সেটা হবে 24। আর একটা আছে 30, 3 গুণ 5 15, 15 দুগুণে 30, 30 গুণ 2 60, 120, 240। আরও আছে 4টে 2 গুণ করলে 16, 3 গুণ 16 48, 3টে 2 গুণ 5 করলে হবে 40। আর একটা হলো 4টে 2 গুণ করলে 16 গুণ 5 5 16 80। আর একটা হলো 2 গুণ 2 4, 4 গুণ 5 20। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা উৎপাদক এইভাবেই বার করব সূত্র ধরে, নয়তো এরকম করে উৎপাদক খুঁজে পাওয়াটা খুব সহজ ব্যাপার হবে না। আমরা অন্য একটা উদাহরণ নিই। 90, 90-র কতগুলো উৎপাদক আছে? আমরা 2 দিয়ে ভাগ করলে 45, 3 দিয়ে ভাগ করলে 15, আবার 3 দিয়ে ভাগ করলে 5। সুতরাং 90-কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5।
তাহলে এখানে 2 একটা, 3 দুটো, 5 একটা। তাহলে টোটাল কতগুলো উৎপাদক আছে? প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে 1 যোগ করব। 1 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 1 যোগ 1, তার মানে 2 গুণ 3 গুণ 2, তার মানে 12। তাহলে 90 এর মোট উৎপাদকের সংখ্যা হবে 12। আপনারা এইভাবে যে কোনো সংখ্যা নিয়ে তার উৎপাদক বার করে মিলিয়ে দেখতে পারেন। এবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে উৎপাদকগুলির যোগফল। আমি এখানে লিখি সাম অফ ফ্যাক্টরস, উৎপাদকগুলির যোগফল। তার সূত্র কি? সূত্রটা এখান থেকে দেখাই। এই যে একটু আগে 240 বার করেছি, 2⁴ ইন্টু 3⁴ ইন্টু 5⁴। আমরা এই 2⁴0 প্লাস 2⁴ প্লাস 2⁴2 প্লাস 2⁴3 প্লাস 2⁴4, যেহেতু 2⁴4 আছে সেজন্য আমরা 2⁴0 থেকে 4 পর্যন্ত আমরা লিখে যোগ করব। সেটার সাথে গুণ করতে হবে 3। এখানে লিখব 3⁴0 প্লাস 3⁴1। যেহেতু এখানে 1 আছে সুতরাং 1 পর্যন্তই যাব। তারপর আছে 5, আমরা এখানে লিখব 5⁴0 প্লাস 5⁴1। এই যে সংখ্যাগুলো পেলাম এগুলো যোগ করলে ফ্যাক্টরগুলোর যোগফল পাওয়া যাবে। 2⁴0 মানে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 গুণ 3 প্লাস 1 গুণ 1 প্লাস 5, তার মানে 16 আর 8 24, 24 আর 6 30 আর 1 31 গুণ 4 গুণ 6। এটা গুণ করলে হবে 4, 3 4 12, এটাকে 6 দিয়ে গুণ করলে হবে 4 6 24, 6 দুগুণে 12 আর 2 14, 4 হাতে 1, 6 1 6 আর 1 7, 744। সুতরাং 240-এর উৎপাদকগুলির যোগফল হচ্ছে 744, যেটা আমাদের মূল অঙ্কে ছিল। আর একটা উদাহরণ দেখি। এখানে 90 যে উদাহরণ নিয়েছিলাম তাকে আমরা লিখতে পারি এইভাবে 2⁴1 ইন্টু 3⁴0 ইন্টু 5⁴1। তাহলে 90-এর উৎপাদকগুলি যোগফল কত হবে? সেটা হচ্ছে 2⁴0 প্লাস 2⁴1 গুণ 3⁴0 প্লাস 3⁴1 প্লাস 3⁴2 গুণ 5⁴0 প্লাস 5⁴1। এটা 1 প্লাস 2 মানে 3, এটা 1 আর 3 4, 4 আর এখানে 9 13, এখানে 1 প্লাস 5 মানে 6। তাহলে 3 তেরো 39 গুণ 6, 6 নং 54, 4 হাতে 5, 3 6 18 আর 5 23। তাহলে এখানে 90, তার উৎপাদকগুলি হবে 12টি, সেই 12টি উৎপাদকের যোগফল হবে 234। এবারে উৎপাদকগুলির গুণফল PRODUCT, প্রোডাক্ট অফ ফ্যাক্টরস। আমরা একটু আগে যে উদাহরণটা নিয়েছিলাম সেই উদাহরণেই দেখি 240, এটাকে আমরা লিখতে পারি 2⁴4 ইন্টু 3 ইন্টু 5। এর মোট উৎপাদকের সংখ্যা আমরা একটু আগে বার করেছিলাম, সেটা হচ্ছে নম্বর অফ ফ্যাক্টরস হচ্ছে 20টি। সুতরাং 240-এর উৎপাদকগুলির গুণফল হবে 240 তার পাওয়ার 20/2, তার মানে 240 তার পাওয়ার হচ্ছে 10। এরকম বড় সংখ্যা নিয়ে অঙ্ক করলে মেলাতে কষ্ট হবে। আমরা একটা ছোট উদাহরণ দিয়ে দেখাই। মনে করা যাক একটি নম্বর হচ্ছে 6, তার উৎপাদক কটি? 6কে ভাঙলে আমরা পাবো 2 ইন্টু 3, এখানে 1 এখানে 1। তাহলে উৎপাদক নম্বর অফ ফ্যাক্টরস সেটা হচ্ছে 1 যোগ 1 গুণ 1 যোগ 1,
পাওয়ারগুলো নেব, প্রত্যেকটার সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে 2 গুণ 2 মানে 4। 6-এর উৎপাদক হচ্ছে 4টি, 1, 2, 3 এবং 6। উৎপাদকগুলির গুণফল হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ 6। তার মানে 6 গুণ 3 আর 2 গুণ করলে আবার 6। 6 কবার গুণ হলো? 2 বার। তার মানে 36। এই যে 6 দুবার গুণ হলো, কিভাবে এলো? টোটাল উৎপাদক 4, তাকে ভাগ করা হয়েছে 2 দিয়ে। তার মানে আমরা যে সূত্র ব্যবহার করলাম সেটা হচ্ছে 6 তার পাওয়ার 4/2, তার মানে 6 স্কোয়ার। এইভাবে সব অঙ্কগুলো হবে। এবার একটু অন্য ধরনের অঙ্ক, সেটা হচ্ছে কোনো সংখ্যার তার উৎপাদক বার করলে কতগুলো ইভেন উৎপাদক পাওয়া যাবে, কতগুলো অড উৎপাদক পাওয়া যাবে। যেমন ধরা যাক 240, এর মধ্যে কতগুলো ইভেন উৎপাদক আছে, কতগুলো অড উৎপাদক আছে। এর মধ্যে 3টি প্রাইম ফ্যাক্টর আছে, 2, 3, 5। 2 হচ্ছে একটা জোড় সংখ্যা। কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়, আবার কোনো বিজোড় সংখ্যাকে 2 দিয়ে গুণ করলেও জোড় সংখ্যা হয়। তাহলে যে 240-এর মোট উৎপাদক 20টি, এই 20টির মধ্যে কতগুলো ইভেন ফ্যাক্টর আছে, কতগুলো অড ফ্যাক্টর আছে। ইভেন ফ্যাক্টর আছে এই পার্টটার জন্য, অর্থাৎ যতগুলো জোড় সংখ্যা আছে সেই জোড় সংখ্যাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যে উৎপাদকগুলি পাবো সেগুলি হচ্ছে অড উৎপাদক। আমি যদি 2^4 বাদ দিয়ে দিই, তাহলে 3 আর 5 থাকবে। তাহলে 3-এর পাওয়ার 1, 5-এর পাওয়ার 1, তার মানে 1 যোগ 1, একটু আগে বার করেছি এই নিয়মটা। আবার 5-এর পাওয়ার 1 যোগ 1, তার মানে 2 গুণ 2 মানে 4। তাহলে এই 20টির মধ্যে 4টি হবে অড ফ্যাক্টরস। আমরা দেখে নিই আগের উদাহরণে যে 240-এর মধ্যে কতগুলো উৎপাদক পেয়েছি, তার মধ্যে অড কতগুলো? 1, 2, 3, 4। আর অড নেই। একটু আগে আমরা সূত্রে তাই বার করেছি, অড ফ্যাক্টর হচ্ছে 4টি। তাহলে বাকিগুলো হচ্ছে ইভেন ফ্যাক্টর। যদি আমাদের অঙ্কে এরকম প্রশ্ন থাকে, কোনো একটা নাম্বার দিয়ে সেই নাম্বারের যদি উৎপাদক বার করা হয়, তাহলে কতগুলো অড উৎপাদক পাওয়া যাবে এবং কতগুলো ইভেন উৎপাদক পাওয়া যাবে। আমরা এই সূত্র ব্যবহার করেই আমরা অড যদি বার করতে চাই, তাহলে ইভেন নাম্বার যতগুলো থাকবে ততগুলো বাদ দিয়ে দেব, তাহলে আমরা অড উৎপাদক পাওয়া যাবে। অন্য একটা উদাহরণ নিই, যেমন 8। 8কে ভাঙালে হয় 2 × 2 × 2, তার মানে হচ্ছে 2 কিউব। এখানে কতগুলো উৎপাদক আছে? উৎপাদক আছে 3 যোগ 1, 4টি। এই যে পাওয়ারে যেটা আছে তার সঙ্গে 1 যোগ করতে হবে। যেহেতু এখানে অন্য কোনো প্রাইম ফ্যাক্টর নেই, সেজন্য অন্য কিছু আসবে না। এখানে 4টি আছে। কি কি আছে? 1, 2, 4, 8। তাহলে যে কোনো জোড় সংখ্যাকে যদি আমরা উৎপাদকে বার করি, যদি সবগুলোই এরকম জোড় থাকে, তাহলে 1 থাকবে অড ফ্যাক্টর,